ইয়েমেনের হুতি বিদ্রোহী গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গাজা উপত্যকায় ফের সামরিক আগ্রাসন শুরু হলে ইসরায়েলের স্বার্থে ফের আঘাত আনা হবে। গোষ্ঠীটির নেতা আব্দুল মালিক আল হুতি এক ভাষণে হুতি নেতা বলেন, আমাদের আঙ্গুল বন্দুকের টিকারেই রয়েছে। গাজায় যদি আবার হামলা শুরু করা হয় তাহলে তৎক্ষণাৎ সামরিক অভিযান চালানোর প্রস্তুতি রয়েছে হুতি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু এক হুমকির জবাবে মঙ্গলবার এই হুঁশিয়ারি দেন তিনি। টেলিভিশন সম্প্রসারিত ওই ভাষণে আব্দুল মালিক আল হুতি আরও বলেন, ইসরায়েলকে যুক্তরাষ্ট্র নাকি অন্য কেউ সাহায্য করছে তা তারা দেখবে না, বরং তারা নিরাপত্তা, সামরিক, অর্থনৈতিকভাবে ইসরায়েলের মারাত্মক ক্ষতি করবেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা উপত্যকার অধিবাসীদের তাড়ানোর যে পরিকল্পনা করছেন তারও তীব্র নিন্দা জানান এই হুতি নেতা। তিনি বলেন, এটা হচ্ছে গোটা মুসলিম উম্মার ভূখণ্ডগুলো দখলের নেয়ার একটি বিস্তৃত পরিকল্পনা আওতায় একটি ধ্বংসাত্মক আগ্রাসী প্রকল্প। মুসলমানদের পবিত্র স্থানগুলো দখল করাই হলো এই পরিকল্পনার উদ্দেশ্য। গাজা দখলের পরিকল্পনায় আমেরিকাকে সাহায্য করার ব্যাপারে আরও শাসকের হুঁশিয়ারি করে দিয়ে আব্দুল মালেক বলেন, সাম্রাজ্যবাদী পরিকল্পনাগুলো বাস্তবায়িত হয়ে গেলে এই সব শাসককে ডাস্টবিনে ছুঁড়ে মারতে বিন্দুমাত্র সময় নেবে না যুক্তরাষ্ট্র। এর আগে দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু হুমকি দিয়ে বলেন, আগামী শনিবারের মধ্যে ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে যুদ্ধবিরতি চুক্তি বাতিল করা হবে এবং গাজা উপত্যকায় ফের হামলা শুরু হবে। এইভাবে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আগামী শনিবার দুপুর 12টার মধ্যে সব ইসরায়েল জিম্মিকে মুক্তি দেওয়া না হলে যুদ্ধবিরতি বাতিল করা হবে। মার্কিন ও ইসরায়েলের নেতায় এমন হুমকির পরই হুতির পক্ষ থেকে হুঁশিয়ারি এলো।